Assalamu alaikum. Quick live. I was on YouTube right now and I talked about, wide range of issues. Ladies and gentlemen, welcome to this live. আজকের লাইভের বিষয়বস্তু ছিল অনেকগুলাই। তার মধ্যে দুটো জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যে আমি প্রথমে ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দেই এবং তাদের ইন্টেলেকচুয়ালিটি এবং তাদের কম্পিটেন্সির জন্য। প্রথমে বলি যে আপনারা জানেন যে ভারতীয় কটন আমদানি নিষিদ্ধ করেছেন সরকার, রিপ্লেস করেছেন বাই দি ইউনাইটেড স্টেটস বা ইউএস প্রোডাক্টস দিয়ে, অর্থাৎ আমেরিকান দ্য বেস্ট ইন টার্মস অফ কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড, আমেরিকান কটনস, এবং সেটা রিপ্লেস করতেছেন তারা, অর্থাৎ ভারতীয় কটন আমদানি বন্ধ বা রিপ্লেস করতেছেন বাই দি আমেরিকান কটনস। গ্রেট ডিসিশন। দ্যাটস হোয়াট I've been talking about it for a long time. আমি সবসময় বলছিলাম চেষ্টা করবেন বেশি দাম দিয়ে হলো আমেরিকান ইনভেস্টমেন্টকে এঙ্গেজ করা। ইউ আর সেফ। সাউদি, কাতার, United Arab Emirates, they do it almost every day. Why they do it? যেদিন গাজা প্রেসিডেন্ট ট্রাম্প ক্লিন করবেন বলেছেন, সেদিনই $1.2 trillion আপনার এই $5 trillion ইনভেস্টমেন্টের ঘোষণা দিয়েছিলেন আপনার এই Saudi Arab. Why? Because they want to be protected from the US government's sanction or anything else. It's a wide and it's an intellectual. And also, tara dollar malik এবং তাদের economy will be, honestly speaking, like booming in coming months and years, ladies and gentlemen. And second thing হলো, এবং আরো কয়েকটা ডিসিশন দেখলাম একটু আগে আপনার সরকার নিয়েছেন, অর্থাৎ everything will be replaced by the American products. Great decision for Bangladesh. Intellectual. What an intellectual decision by the interim government's official, particularly Dr. Muhammad Yunus government, ladies and gentlemen. While I'm looking to and fro because all the police officers and everyone is coming in and out because I parked my car over there. That's why. So, it's illegal parking. So, এটা হচ্ছে সবচেয়ে সেরা ডিসিশন, সরকারকে ধন্যবাদ দেই। সেকেন্ড থিং হলো আপনার দীপ্ত টিভির সাংবাদিক, অনেকে প্রশ্ন তুলছেন সাংবাদিকদের অধিকার নিয়ে, সাংবাদিকদের অধিকার এটা উচিত হয় নাই। এই সাংবাদিকরা যে সাংবাদিকতা নামের যে পেশাপনা করেছে বিগত 16 বছর, ইট ইজ আনবিলিভেবল। সাংবাদিকের নামে তারা রীতিমতো ফেসিস্ট কায়দায় সাংবাদিকতা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে তারা, এবং শেখ হাসিনাকে ফেসিস্ট বানাতে অন্যতম ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে সাংবাদিক। সুতরাং এবং এখানে একটা জিনিস কি, ইয়েস, সাংবাদিকরা যে কোন কোয়েশ্চন করতে পারে, বিকজ journalism is a parallel organization in a democracy, like any other democratic organization, ladies and gentlemen. But একটা যে মনে রাখবেন যে উনি প্রশ্ন করেছেন দীপ্ত টিভির সাংবাদিক যে শেখ হাসিনা গণহত্যার দায়ী, এটা আপনাকে কে বলেছে? এটা অদ্যতপূর্ণ আচরণ, এটা অদ্যতপূর্ণ প্রশ্ন, এটা সীমা লঙ্ঘনকারী প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে they should be punished, and I think they have punished them. This is a good sign, because এখানে প্রশ্ন করা যাবে না যে শেখ হাসিনা দায়ী কিনা, বলবেন যে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ হবে কিনা, উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ ইনফ্লুয়েন্স ওর ইন্টিমিডিটরি হবে কিনা, এটা জিজ্ঞেস করতে পারেন। কিন্তু শেখ হাসিনা দায়ী নয়, তাহলে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ দায়ীকে? এবং আমার এই শর্ট লাইভে আমি আজকে প্রথম ফারুকি সাহেব সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা, ধন্যবাদ দিতে চাই তাকে। কেননা উনি রাইট জিনিস বলেছেন। উনি উত্তরে বলেছেন গো এন্ড চেক আপনার ফাইন্ড আউট what United Nations said about that. United Nations said they guaranteed there is 1,400 people killed or murdered by Sheikh Hasina's forces. So, এখানে জাতিসংঘ যেখানে বলছে 1400 মানুষ, আমরা বলছি 2400 মানুষ, right? জাতিসংঘ বলছে 1400 because they have evidence for 1400 people, right? So, they said that. আপনি এখানে এসে শুধু বলেন যে শেখ হাসিনা কিভাবে দায়ী, আপনি কে বলেছে? আদালত এখনো রায় দেয় নাই। এটা অদ্যতপূর্ণ আচরণ, এটা ফেসিজমের দালালি আমি মনে করি। দেয়ারফর তারা যে কথাগুলো বলেছে এবং সাংবাদিকদেরকে পানিশ দেওয়া হচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট দিস পানিশমেন্ট, বাট যারা দিয়েছেন তারা অতিরঞ্জিত হয়ে দিয়েছেন আমি মনে করি। তবে সাংবাদিকদের একটা জায়গা প্রশ্ন করা যাবে না যে শেখ হাসিনা দায়ী কিনা। বলতে পারেন আপনি বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছ আমরা চাই, দেখতে চাই স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করা হয়েছে। এত গণহত্যা হয়ে গেল, মানবতা বিরোধী অপরাধ হয়ে গেল, সেই অপরাধ শেখ হাসিনা করেছে কিনা সেই প্রশ্ন যদি আপনি তুলেন, আপনি ফ্যাসিজমকে আবার রিইনস্টেট করার অপচেষ্টায় লিপ্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দেয়ারফর দীপ্ত টিভির যে সাংবাদিক দুজন, তারা অদ্যতপূর্ণ আচরণ করেছেন। এটা সাংবাদিকতা নয়, এটা সাংবাদিকতা নামের ফ্যাসিজমের দালালি। সুতরাং তাদের যে পানিশমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমি মনে করি এটা রাইট হয়েছে বলে আমি মনে করি। এবং যাওয়ার আগে আরো একটা জিনিস বলি, because I'm in a hurry right now. I was on live on my channel US Bangla on various issues, but one thing again, আমি সরকারকে ধন্যবাদ দেই, সরকারের যে এই ইন্টেলেকচুয়াল ডিসিশন, ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে
American product দিয়ে রিপ্লেস করা। What a great decision by these interim government officials, ladies and gentlemen. That's what exactly I've been talking about, and I wanted, and eventually they executed this decision. I mean, that's why আমি ধন্যবাদ দেই এই সরকারকে, এটাই আমাদেরকে করতে হবে, মনে রাখবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আপনার আমাদেরকে এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমরা যুদ্ধ চাই না। উনি যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের মানে মানুষকে বিএসএফ হত্যাকাণ্ড ঘটায় বা হত্যা করে, এটা এক ধরনের এই ঘটনাটা যদি পাকিস্তান বর্ডারে করে একজনকে মারলে 3 জন পাকিস্তানি সৈন্য বা ফোর্সেস মেরে ফেলবে, কিন্তু আমরা মার খাচ্ছি, আমরা মারতে পারি না, আমরা নিতে পারি না। বাট ফাইনালি I mean our BSF, sorry, এই BGB, আমি মনে করি এখনো এটা বিডিআর নামটা হওয়া উচিত। এটা চেঞ্জ করা দরকার অনতি বিলম্বে। এটা ভারত চেঞ্জ করেছিল বিডিআর থেকে, বিকজ দে হেট দিস নেম। এটা আবার বিডিআর বাংলাদেশ রাইফেলস হওয়া দরকার। তারা যে কাজটা করেছে তারা সঠিক করেছে, এবং ইটস এ সিরিয়াস হিউমিলিয়েশন ফর বিএসএফ। যে ছবিগুলো বা ফটোগুলো আমরা গতকাল 2 দিন ধরে দেখেছি, এভাবেই একজনকে মারবেন আপনি, রিটার্ন যে কোন ধরনের রিটার্ন হয়, কারণ কত আপনি সহ্য করবেন বলবেন যে না এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লাইন অফ ফায়ার, সামথিং লাইক দ্যাট। এটার প্রতিশোধ এবং প্রতিকার বা প্রতিরোধ করা দরকার, যেভাবে করা দরকার সেভাবেই করা দরকার। কারণ ভারত এই 16 বছরে বন্ধুত্বের আচলে বা বন্ধুত্বের নাম দিয়ে যথেষ্ট বাংলাদেশিকে তারা হত্যা করেছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে তারা যে আগ্রাসন চালিয়েছে এই বিগত 16 বছরে, আমাদের একটা দেশকে, স্বাধীন সার্বভৌম দেশকে তারা তাদের পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করে দেশে একটা খরদ রাজ্য বানিয়ে একজন রিপ্রেজেন্টেটিভ, শেখ হাসিনা নামের রিপ্রেজেন্টেটিভকে দিয়ে তারা দেশ পরিচালনা করার মানে আপনার চেষ্টা করেছিল। অবশেষে আমরা স্বাধীন হয়েছি। আমি মনে প্রাণ বিশ্বাস করি আমাদের যে স্বাধীনতা, এটা অবশ্যই দ্বিতীয় স্বাধীনতার মতোই, কারণ এখন আমি মনে করি এটাই আমার বাংলাদেশ, মানুষ মনে করে এটা তার কান্ট্রি। এর আগে 16 বছরে এই দেশকে তারা নিজেদের দাবি করতে পারে নাই, বিকজ তাদের দেশের প্রতি তার মালিকানাটা কেড়ে নিয়েছিল ফেসিজম এবং ভারতীয় আগ্রাসন। দ্যাট ইজ ফর মি রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। আই হ্যাভ টু গো, and see you next time, and be blessed till then. Assalamu alaikum.